দক্ষিণ ভারতের একটি গ্রামে ভোলা নামে এক মাঝি ছিলেন। সে নৌকা চালাতো। আপনি যেভাবে ভগবানকে, আপনার যাকে দেখে মনে ভক্তি হবে, আপনি তাকে সাধনা করুন, নিশ্চয়ই তার দর্শন পাবেন, কৃপা পাবেন। দক্ষিণ ভারতের কোনো একটি গ্রামে ভোলা নামে এক মাঝি ছিল। সে নৌকা চালাতো। তাই যে ভোলা, তার এই বিচিত্র নামটা কেন? তাকে যদি গ্রামে কেউ জিজ্ঞাসা করতো, এই যে ভোলা ভাই, আজকে বাড়িতে কি রান্না হলো গো? ভোলা বলতো, আমি জানি না, আমার রঘুনাথজি জানে। যদি কেউ জিজ্ঞাসা করতো, এই যে ভোলা ভাই, এই বছর কি কি ফসল ফলাবে গো, কি চাষ করবে, কি চাষবাস করবে? বলতো, আমি জানি না, রঘুনাথজি যা করাবে। কথায় কথায় রঘুনাথজি জানে, এর জন্য তার নাম দিয়েছে ভোলা। ভোলার একটি কন্যা আর একটি পুত্র। পুত্রের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গিয়েছে। মেয়ের বিবাহ দেবে, কিন্তু অর্থের দরকার, গরিব তো, বিয়ে দিতে পারছে না অর্থের অভাবে। তার ছেলে বলল, বাবা, আমরা এক কাজ করি, আমরা না মহাজনের কাছ থেকে ধার নিই, ধার নিয়ে আমরা বোনের বিবাহ দিই। এরপর যখন বোনের বিবাহ হয়ে যাবে, তারপরে আমরা বাপ বেটা খেটে আমরা মহাজনকে টাকাটা সুদে আসলে আমরা ফেরত দিয়ে দেব, ফিরিয়ে দেব। এবার ওই ভোলা গ্রামে ছিল ওই রঘুনাথজির মন্দির। প্রত্যেক দিন ওই মন্দিরে গিয়ে মাগো, প্রত্যেক দিন ওই মন্দিরটা পরিষ্কার করে, ফুল তুলে দেয়, জল তুলে দেয়, রঘুনাথজিকে দর্শন করে, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে। আর যখন মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায়, মনটা ছটফট ছটফট করতে থাকে, আমি কখন কখন সকাল হবে আর কখন আমি আবার রঘুনাথজিকে দর্শন করব। তাই বলে, রঘুনাথজি, তুমি আমায় কৃপা করো, আমি যেন আমার মেয়েটির বিবাহ দিতে পারি। মেয়েটার বিবাহ দেওয়া হয়ে গেলে আমি না ঘরে যাব না, জানো, আমি তোমার এই মন্দিরে বসেই তোমাকে দর্শন করব, তোমার সেবা দেব। তাই মহাজনের কাছ থেকে 800 টাকা ধার নিয়ে মেয়েটির বিবাহ দিয়ে, যে বিবাহ দিয়েছে আর ঘরে ফিরে যায় না, নয়ন জলে সেবা দেয়, ভক্তি ভরে সেবা দেয়। এই মন যদি ভগবানের চরণে চলে যায় না বাবা, দেহটা যেখানেই পড়ে থাকুক না কেন, মন যদি তুমি নিবেদন করতে পারো, তাহলে ভগবান আর কিছু চায় না। সেবা দেয়, নয়ন জলে সেবা দেয়। এবার বাপ বেটা খেটে মহাজনের কাছ থেকে তো 800 টাকা নিয়ে এসেছে, যেই